টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা মাঝে মধ্যেই একেবারে সত্য ঘটনা বা সংকটের জায়গাটা তুলে ধরে তারা সরকার, সংশ্লিষ্ট রাজনৈতিক কর্তৃপক্ষ বা অন্যান্য কর্তৃপক্ষ যার যা ভূমিকা বা অবস্থান সেটা নিশ্চিত করার জন্য বা দায়িত্ব পালনের জন্য আহ্বান জানায়। একটা সংকট আমাদের 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর, সেই পট পরিবর্তনটা সংকটটা তৈরি হয়েছে এইভাবে, এক ধরনের প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা বা প্রবণতা। সেই প্রবণতায় দখলবাজি, চাঁদাবাজি, মব, মানুষ হত্যা, মানুষের জমি দখল, সম্পদ দখল, অনেক ঘটনা কিন্তু ঘটে চলেছে এবং এটা থামার কোনো লক্ষণ নেই। তীব্রতা কমেছে, কিন্তু প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রান্তে নীরবে সরবে ঘটে চলেছে। সেই প্রেক্ষিতে টিআইবি বলছে, এবার আমাদের পালা, সংস্কৃতি নতুন বাংলাদেশের জন্য অশনি সংকেত। অর্থাৎ এবার আমাদের পালা, তোমরা করছো, এখন আমাদের পালা। এই যে এখন আমাদের পালা আমরা প্রতিশোধ নেব, এবার আমাদের পালা, এটাকে মিন করে বলছে যে এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। কেন অশনি সংকেত? মানুষ প্রতিহিংসা চায়নি, একটা পরিবর্তনের মধ্য দিয়ে তারা একটা নতুন বাংলাদেশ খুঁজতে চেয়েছে, যেখানে বৈষম্য থাকবে না, দখলবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায়, অত্যাচার, অবিচার যা যা 15 বছরে হয়েছে সেটা থাকবে না। এবং যারা অতীতের ঘটনার সাথে যুক্ত তাদের নিয়ম মাফিক, আইন মাফিক তাদের সাজা হবে, শাস্তি হবে, এটাই ছিল প্রত্যাশা। কিন্তু দেখা গেল যে অনেকে আইন নিজের হাতে তুলে নিয়ে বললো যে এবার আমাদের পালা। এই যে এবার আমাদের পালা বলে ইচ্ছামতো তার রাজনৈতিক প্রতিপক্ষ তার স্বার্থের কারণে, তার দখলবাজির জন্য, তার চাঁদাবাজির জন্য, তার সমস্ত রকমের 15 বছরে যা যা প্রতিহিংসা, যে যে সমস্যাগুলো বাংলাদেশ ফেস করেছে, সেই সমস্যাগুলো নতুন করে, নতুন আবরণে, নতুন ভাবে আবির্ভূত হলো এবং এটা দানবীয় আকারে। এটাকে নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক দলগুলো কম বেশি তৎপর, কিন্তু খুব কার্যকরভাবে সরকার, প্রশাসন, রাজনৈতিক দলগুলো অসহায় হয়ে থেকেছে ওই দানবীয় শক্তির কাছে। সেই কারণেই তারা টিআইবির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে, মুখে সংস্কার অথচ কার্যত আধিপত্য, দখল এবং চাঁদাবাজির সংস্কৃতি অব্যাহত থাকায় গণতান্ত্রিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষাকে রীতিমতো পদদলিত করা হচ্ছে। দেখেন, টিআইবির তো কোনো রাজনৈতিক সংগঠন না, তারা সামগ্রিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা এই কথাগুলো বলছে এবং এই কথাগুলো রাজনৈতিক দলগুলোর গভীরভাবে এই বিবৃতিটা তাদের টেবিলে নিয়ে এসে বিবেচনা করা উচিত, যে তাদের সারা দেশের নেতা কর্মী যে যেখানে আছে তাদেরকে কি এটা সত্য, এটাকে বিশ্বাস করাবে কিনা। যদি বিশ্বাস করায়, তাহলে যে যে সমস্যাগুলো তারা চিহ্নিত করেছে, যে কথাগুলো বলছে, সেইগুলো যাতে না হয় তার জন্য কার্য ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি কিনা, এটা রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। টিআইবি সংকটগুলো, সমস্যাগুলো কোথায় সামগ্রিকভাবে বলেছে, নির্দিষ্টভাবে বলেনি এখানে 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 এই হচ্ছে। তারা বলছে যে কর্তৃত্ববাদ পতনের পরিপ্রেক্ষিতে গত 1 বছর রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা সবচেয়ে প্রভাবশালী বলে বিবেচিত, তাদের নেতা কর্মীদের একাংশের কার্যক্রম পতিত কর্তৃত্ববাদী আমলের সরকারি দলের বহুমুখী ক্ষমতার অপব্যবহার এবং স্বার্থ সিদ্ধিমূলক অসুস্থ চর্চার প্রতিচ্ছবি হিসেবেই বিকশিত হচ্ছে। তিনি আরো বলেন, ক্ষমতা প্রত্যাশী এবং প্রভাবশালী দলগুলোর নেতাকর্মীদের একাংশের সরাসরি এবং কোনো কোনো ক্ষেত্রে পারস্পরিক যোগসাজশমূলক সম্পৃক্ততায় দুর্বৃত্তায়িত রাজনৈতিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিকতায় পরিণত হয়েছে। পরিতাপের বিষয়, অনেক ক্ষেত্রে এই যোগসাজশে নির্বিকারভাবে যুক্ত থেকেছে পতিত রাজনৈতিক শক্তিও। টিআইবির ভাষ্যমতে দাবি আদায়ে বল প্রয়োগের পাশাপাশি কোনো কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং বিচ্ছিন্নভাবে অতি ক্ষমতায়িত শক্তির সম্পৃক্ততায় তথাকথিত মবতন্ত্রের
মুখোশে সংখ্যালঘু, জেন্ডার ভিত্তিক, আদিবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার হরণ, নারী অধিকার প্রতিষ্ঠার প্রয়াসের বিরুদ্ধে বিবিচ্ছ আঘাত, ঐতিহ্য এবং সাংস্কৃতিক কার্যক্রমের উপর নির্মম আক্রমণের অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে দেশবাসীকে। এই কথাগুলো কিন্তু তারা স্পেসিফিক ভাবে বলেনি, কিন্তু তথ্যপত্রের ভিত্তিতেই কিন্তু টিআইবি সাধারণত কথাবার্তা বলে। সেটাই কিন্তু তারা একটা বার্তা দিয়েছে, একটা অশনি সংকেত হিসাবে। এখন রাজনৈতিক দলগুলো কি করবে, এটা রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।